তোমরা যদি একটা কাপড়ের দোকান খোলো, ঠিক আছে, সেই দোকানটাকে ঠিকভাবে সাজাতে হবে। না সাজালে তোমাদের দোকানে কিন্তু কাস্টমাররা আসবে না, ঠিক আছে। আর তোমাদের সাজানো গোছানো না থাকে দোকানটা, তাহলে দোকানটা দেখতেও ভালো লাগবে না, ঠিক আছে। তো ঠিক সেইভাবেই তোমাদের চ্যানেলটিকেও সাজাতে হবে, সুন্দর করে সাজিয়ে তারপরে তোমাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে হবে। তো কীভাবে করবে পুরোটাই আজকে তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন বন্ধু যদি কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। আমি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার। এবার এখানে তোমাদের চ্যানেলটিকে সুন্দরভাবে সাজাতে হবে। তো কীভাবে সাজাবে তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে তোমরা এই যে কাস্টমাইজ যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে, এই অপশানটার একটা ক্লিক করে দেবে। তো এটাতে ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেন হয়ে আসছে দেখো। এবার তোমাদের চ্যানেলটিকে সুন্দর করে সাজাতে হবে। তো এই চ্যানেলে কোনো ভিডিও যেহেতু আপলোড করা নেই, এর কারণে লেআউটটা আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। এখানে কোনো কাজ হবে না এখন। তো ভিডিও আপলোড করার পরে এই সেকশানগুলোকে সাজাতে হয়। তো আমি প্রথমেই চলে যাব পরের সেটিংয়ে। এই যে ব্র্যান্ডিং যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করার পরে তোমরা কি করবে, এখানটায় তোমাদের চ্যানেলের যে লোগো হয় সেই লোগোটা তোমরা এখানে বসিয়ে দেবে। দেখো এখানে তোমরা লোগো বসিয়ে দেবে। লোগো বসানোর জন্য কী করবে, যে আপলোড আছে আপলোডে ক্লিক করলে তোমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে তোমাদের লোগোটা বসাতে হবে। আর লোগোটা তোমাদের অবশ্যই এখানে কী করতে হবে দেখাচ্ছি, দেখো একটু জুম করে। এখানটায় লোগো সাইজটা হবে 4 MBর বেশি হলে কিন্তু হবে না, 4 MBর কম হলে অসুবিধা নেই, চলবে। 4 MBর বেশি হলে হবে না। আর এখানে PNG ফরম্যাটে কিন্তু তোমাদের লোগোটা তৈরি করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে। আর লোগোর ইয়েটা হবে তোমার সাইজটা 98x98 হতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইউটিউব গাইডলাইনের মধ্যেই পড়ে, তো এটার দিকে তোমরা নজর দেবে। তো এটা হয়ে গেল লোগো। এবার তোমরা ব্যানারটা কীভাবে সেট করবে, এখানে তোমাদের ব্যানার আগের থেকে একটা তৈরি করে রাখতে হবে। সেই ব্যানারটা এই আপলোড যে অপশন দেখতে পাচ্ছ এখানটায় আসবে। এখানে এসে তোমাদের যে ব্যানারটা তোমরা তৈরি করে রেখেছো সেটাকে তোমরা এখানে আপলোড করবে। আর ব্যানারটাকেও তোমাদের 2048x1152 আর 6 MBর মধ্যে রাখতে হবে তোমাদের, বেশি হলে কিন্তু হবে না। সেট হবে কিন্তু তোমাদের গাইডলাইনকে ভায়োলেন্স করে দেবে, ঠিক আছে। তো এর দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আর পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে তোমাদের ভিডিওর ওয়াটারমার্ক। দেখো এখানটা দেখাচ্ছে ওয়াটারমার্ক, যেখানটা দেওয়া আছে। তো তোমরা কি করবে, এই ওয়াটারমার্কটাও 150x150 রাখবে। আর এটাকে তোমাদের রাখতে হবে 1 MBর মধ্যে, ঠিক আছে। তৈরি করে তোমরা সিম্পলি এখান থেকে আপলোড করে দেবে। তো দ্বিতীয় স্টেপটা হয়ে গেল বার্নিংটা। এবার বেসিক ইনফরমেশান যেটা আছে এটা হচ্ছে মেন সেটিং করার বিষয়। তো তোমরা কি করবে, প্রথমে তোমরা পাবে চ্যানেলের নাম। তো এখানে তোমরা চ্যানেলের নামটা দিয়ে দেবে। আর চ্যানেলের নামের মতো মানে সেম রেখে তোমাদের হ্যান্ডেলটাকেও দিয়ে রাখতে হবে। এবার মেন বিষয়টা হচ্ছে ডেসক্রিপশন। তোমাদের কোন ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি হিসাবে এখানে তোমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তো তোমাদের একটি লিখে দেখাচ্ছি আমি, যে তোমাদের কুকিং হতে পারে, ব্লগিং হতে পারে, টেক ক্যাটাগরি হতে পারে। তো সেই হিসেবে তোমাদের লিখতে হবে এখানে একটা। তো আমি লিখে দেখাচ্ছি, সাপোজ তোমাদের দেখো। তো আমি এখানে ডেসক্রিপশনে লিখে দিয়েছি দেখো। তো তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ডেসক্রিপশন লিখে দেবে, ঠিক আছে। লেখার পরে তোমরা এই ডেসক্রিপশনটাকে, আমি তো এখানে বাংলা দিয়েছি, তোমরা চাইলে ইংলিশেও দিতে পারো। এবার তোমরা তোমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে তোমরা অ্যাড করতে পারবে। যেমন যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে তোমরা লিখবে লিঙ্ক টাইটেল, এখানে লিখে দেবে ফেসবুক, এখানে ফেসবুক লিখে দেবে। ফেসবুক লেখার পরে এখানে তোমাদের ফেসবুকের লিঙ্কটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো তোমাদের লিঙ্কটাকে পেস্ট করে এখানে কপি করে পেস্ট করে দেবে এখানে। এখানে চাইলে তোমরা আরও লিঙ্ক অ্যাড করতে পারো। এখানে মোট 5টা লিঙ্ক তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাড লিঙ্ক আছে, অ্যাড লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে 5খানা লিঙ্ক অ্যাড করতে পারবে। এবার চলে আসি কন্ট্যাক্ট ইনফরমেশানে। তো এখানে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটাতে মানে তোমার স্পন্সরশিপ আসতে পারে। স্পন্সরশিপ কীভাবে আসবে
মানে তোমাদের এই ইমেলটাতে এখানে দিতে হবে। তো তোমরা কেউ চ্যানেলের যে জিমেল আছে সেটা দেবে না, ঠিক আছে? আবারও বলছি, চ্যানেলের ইমেলটা তোমরা এখানে দেবে না, তাহলে তোমাদের চ্যানেলটিকে হ্যাক হওয়ার সম্ভাবনা মানে 100% থেকে যায়। এর কারণে সেকেন্ড যে জিমেল থাকে তোমাদের, সেই সেকেন্ড জিমেল আইডিটা এখানে দিয়ে দেবে, মানে বিজনেস কোয়ারিজের জন্য, ঠিক আছে? তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর সিম্পলি তোমরা কী করবে, এখান থেকে তোমরা একটু নিচে আসবে, নিচে এসে এখানে পাবলিশ করে দেবে। তো আমি যেহেতু এখানে লিঙ্ক দিইনি, ওর জন্য এখানে পাবলিশটা আসছে না, এটাকে ছেড়ে দিলাম। তো এই যে উপরে তোমরা ডান দিকে কর্নারে পাবলিশ যে অপশান দেখতে পাচ্ছ, এখান থেকে সিম্পলি তোরা পাবলিশ করে দেবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে পাবলিশ করে দিলাম। তো এইভাবেই তোমরা তোমাদের চ্যানেলটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দেবে। তৈরি করার পরে তোমরা এখান থেকে ভিডিও আপলোড করবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে যদি চ্যানেলটা তোমরা না সাজাও, তাহলে চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না, আর তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না। তো ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের চ্যানেলটিকে সাজাবে সুন্দর করে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।